ইমাম সাহেব জুমার দিন একটা বক্তব্য দিলেন যে বাবা লটারির টিকিট কেটো না। ওর মধ্যে একটা পয়সাওয়ালা লোক ছিল যে লটারির টিকিট কেটেই তিনতলা ঘর বানিয়েছে। ওই ইমাম সাহেবের বিরুদ্ধে পাড়ায় মিটিং করবে না করবে না? এই ইমামের পিছনে নামাজ হবে না, ওই ফতোয়া দেবে। ইমাম কিন্তু নিজের কথা বললেন না, উনি আল্লাহর কথা বললেন, রসুলের কথা বললেন, বলে সমাজে খারাপ হয়ে গেল। ইমাম সুদের বিরুদ্ধে বক্তব্য দিলেন, ইমাম খারাপ হয়ে গেল। ইমাম মদের বিরুদ্ধে বক্তব্য দিলেন, খারাপ হয়ে গেল। যখন আমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে বক্তব্য দিই, সমাজ বিরোধীরা, অ্যান্টি সোশ্যাল পার্সন, সমাজ বিরোধী ব্যক্তিরা যারা অন্যায় করে, তারা মনে করছে যে হুজুর মনে হয় আমাদের ধরে ধরে বলছে। কি গো, বলে না বলে না? আল্লাহর কসম করে বলছি, কোনো আলেম ওলামা, কোনো হাক্কানি পীর, কোনো ওলি, কোনো মুফতি সাহেব জীবনে কখনো সমাজের বিরোধীদের কথা বলে না। কি বলেন? মানুষকে সৎ পথে আসার, অন্যায় থেকে নিষেধ করার কথা প্রত্যেকটি ইমাম বলেন। আর এটা বলার জন্য আল্লাহ তাআলা রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমরা সিদ্ধান্ত করলাম, যখন বক্তব্য শুনবো, ওয়াজ শুনবো, তখন আল্লাহর কালাম থেকে প্রথমে আমরা কথা শুনবো। খুব ভালো করে মাথায় রাখবেন। 2 নম্বর হলো, সবচাইতে হক এবং দামি কথা কার? আপনারা কি আমার ভাষা আমি বোঝাতে পারছি না? সবচাইতে হক এবং দামি কথা কার? আল্লাহর। এইটুকু বলতে 30 সেকেন্ড সময় নষ্ট করে দিলেন। সবচাইতে হক এবং দামি কথা আল্লাহর। আল্লাহর পরে যার কথাটা দামি তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খুব ভালো করে শুনবেন, যোগ্য আলেম ইমাম সাহেব বসে আছে। কিন্তু সবচাইতে দামি কথাটা হলো আল্লাহর, হক কথাটা হলেন আল্লাহর। আল্লাহর পরে যার বাণীটা সবচাইতে বেশি দামি, সেইটা কার? জোরে বলেন। রসুলের। আল্লাহ এবং রসুল ছাড়া পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত বুজুর্গ আছে, আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, ফুকাহা আছে, ওলি আছে, পীর আছে, কুতুব আছে, গওস আছে, আবদাল আছে, দিনের বড় বড় রাহবার আছে, তাদের কথাটা যখন শুনবো তখন ওই কোরআন এবং হাদিসের পক্ষে হলে মেনে নিতে হবে, আর কোরআন হাদিসের বিপক্ষে হলে ওটা মানা যাবে না। কোনোদিন এটা ভাববেন না যে মুফতি সাহেব তো বলে গেল, অমুক হুজুর সাহেব বলে গেল, অমুক একজন এত বড় বক্তা বলে গেল। ভুল বলতে পারে? পারে, অবশ্যই পারে। মানুষ মাত্র ভুল হয়। কেন? আমরা যখন কথা বলি, আমরা আমাদের কথাটা বলি। কি গো, আমি যে বক্তব্যটা করছি এটা তো আমার কথা নাকি? বলছেন না কেন? কিন্তু আমার কথাটা ততক্ষণ সঠিক হবে যতক্ষণ আমার কথাটা আল্লাহর কোরআনের দলিল এবং রসুলের হাদিসের দলিল হবে। শুনতে পেলেন? আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে কথা বললে এই কথার মধ্যে কোনো ভুল হয় না। আর কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের বাইরে কথা বললে তখনই কথাটা ভুল হয়। এটা মাথায় রেখে দেবেন। তো শরিয়াতের দলিল হচ্ছে এবার 4টি। কটা বলেন? জেনে নিন। 1 আল্লাহর কালাম, 2 নবীর হাদিস, 3 ইজমা, 4 কিয়াস। বললেন এটা আপনি কোথায় পেলেন কোথায়? এবার একটু দলিল নেন। নবী যেদিন হজ করলেন সেদিন বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী বলে গেলেন, আমি নবী তোমাদের কাছে 2টি জিনিস ছেড়ে গেলাম। একটা হলো 30 পারা কালাম, আর একটা হলো আমার সুন্নাত, আমার চরিত্র, আখলাক, আমার আদর্শ, আমার কথাবার্তা, ব্যবহার, ক্রিয়াকলাপ। এই 2টি তোমাদের কাছে ছেড়ে গেলাম। লান তাদিল্লু, তোমরা কখনো গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, যতক্ষণ এ 2টিকে মজবুত করে ধরতে পারবে তোমাদের কেউ কখনো গোমরাহি বানাতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ।
যখন বক্তার কথার মধ্যে আল্লাহর কালাম থেকে কথা থাকবে, নবীর হাদিস থেকে কথা থাকবে, এই বক্তব্য শুনে কখনো মানুষ জাহান্নামে যাবে না। আর বক্তার কথার মধ্যে আল্লাহর কালাম থাকবে না, নবীর হাদিস থাকবে না, তখন বুঝতে হবে এটা মেড ইন চায়না। মেড ইন চায়না বোঝেন? ওর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে ফস। লাইট কিনেছে 360 টাকা দিয়ে, কি কোম্পানি রে ভাই? বললে ভালো নয় কোম্পানি। কতদূর যাবে? বললে 200 মিটার ফোকাস পড়বে। তো রাত্রেবেলা চার্জ দিয়েছে, সকালে উঠে দেখছে ফুস। কি হলো? 260 টাকার মালটা ফুস হলো কেন? তো চায়না মাল। আল্লাহর কালাম এবং নবীর হাদিসের বাইরে কথা বললে তখনই ভুল হয়ে যাবে। নবী দুটো জিনিস দিয়ে গেলেন। তাহলে ইজমা কিয়াসটা কোত্থেকে পেলাম? কি গো শুনছেন আপনারা? ইজমা হলো ওলামাদের ঐক্য মত। কোনো একটা বিষয়ের উপরে যখন হাক্কানি ওলামারা একটা বিষয়ের উপরে একমত হন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যখন দলিল পেশ করেন এবং একটা বিষয় সব ওলামারা একমত হন, এটার নাম হচ্ছে ইজমা, ঐক্যমত হয়ে যাওয়া। আর কিয়াসটা কি? কোরআন এবং হাদিসের অনুকূলে, কোরআন হাদিসে ডাইরেক্ট বলা নেই, কিন্তু সেই সমস্যাটা সামনে এসছে, ওই রকম একটা সমস্যার সমাধান অন্য বিষয়ের উপর থেকে ইস্তেমবাত করে বার করা, এর নাম হচ্ছে কিয়াস। দলিল, নবীর একজন সাহাবা হচ্ছে যাকে আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল, কি নাম বললাম? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী পাঠাবেন ইয়ামেন বলে একটা দেশ আছে, ওই দেশের গভর্নর হিসাবে। তো নবী বললেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি তো ওখানকার দায়িত্ব নিয়ে যাচ্ছ, তোমাকে বিচার করতে হবে। যখন দায়িত্ব নিয়ে যাচ্ছ, তো যখন তোমার কাছে কোনো সমস্যা আসবে তখন তুমি কি দিয়ে ফয়সালা করবে? নবী প্রশ্ন করছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা আমি এই যে কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে না তো বাবা? আমাদের একটু অভ্যাস আছে, কি জানেন, টান দিয়ে বললে মনে হয় যেন খুব খুশি হয়। এই অভ্যাসটা আমাদের একটু পাল্টানো উচিত। টানের জায়গায় টান দেবো বাবা, ঘাবড়াবেন না। তো একটানা যদি খালি দম দিয়েই যাই, শেষে কিছু লাভ হবে না। আর এই বাঙালি জাতি ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় কিন্তু এরকম বক্তব্য টান হয় না। আপনি যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, বিশেষ করে বাইরের দেশগুলিতে, বড় বড় দেশে যাবেন, মানুষ বড় বড় ইসলামিক স্কলাররা বক্তব্য দিয়ে যাচ্ছে, ওই 1 ঘন্টা আধ ঘন্টা ওতেই শেষ। কিন্তু আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, আধ ঘন্টার কথাটা ওটা 2 ঘন্টা করা। কি আমি বললাম যে ভাই আপনি ভালো আছেন, আপনার আব্বা কেমন আছে, আপনার মা কেমন আছে, বাড়ির খবর সব ভালো, কথাটা শেষ হয়ে গেল। কিন্তু যদি টান দেওয়া যায়, ভাই আপনি কেমন আছেন, আপনার বাড়ির খবরটা কি ভালো, আপনার আব্বা মা কেমন আছে, টানের জায়গায় টান দে বাবা, যেখানে সেখানে দিয়েই যাচ্ছে। আর এই টানটা মূলত মেয়েদের কারণেই দেওয়া হয়, মেয়েলি শ্রোতা যে সুর শুনতে পছন্দ করে। কেটে কেটে একটা শিক্ষা নিয়ে কথা বলবো, এটা পছন্দ করে না। এবার আপনার একটা প্রশ্ন করছি, জুমার দিন ইমাম সাহেব বক্তব্য দেয় না? আরে হ্যাঁ না বলেন না, দেয়। উনি টান দিয়ে দেয় না নর্মাল ভাবে দেয়? নর্মাল ভাবে। ওই বক্তব্যটা বুঝতে সুবিধা হয় না জলসার বক্তব্যটা বুঝতে সুবিধা হয়? ওইটা। কেন? উনি কেটে কেটে পিস পিস করে আপনার মুখে তুলে দেয়, আর আমরা তো ওই চালিয়ে দিই সব শুদ্ধ। তো টান দেবো, ঘাবড়াবেন না। আল্লাহর নবী পাঠাচ্ছেন মুআজ ইবনে জাবালকে, কোথায়? ইয়ামেনে। কি করে? গভর্নর। নবী বললেন, মুআজ ইবনে জাবাল, তুমি তো ওই ইয়ামেনের গভর্নর হিসাবে যাচ্ছ, হে মুআজ তুমি বলো, যখন তোমার সামনে কোনো সমস্যা আসবে তখন তুমি কি দিয়ে ফয়সালা করবে? ভাই টিউটারটা একটু সামান্য বাড়াবেন, একটু সামান্য। কি দিয়ে ফয়সালা করবেন? মুআজ ইবনে জাবাল বলছে, হে আল্লাহর নবী, আমার সামনে যখন সমস্যা আসবে আমি তখন কুরআনুল কারীম থেকে ফয়সালা করব। জোরে বলুন। বলে দিলেন। হাদিসটা কোথায় পাবো? হাদিসটা আবু দাউদে আছে, মিশকাতুল মাসাবিতে আছে। নবী বললেন, আচ্ছা যদি তুমি কোরআনের মধ্যে খুঁজে না পাও, কি গো শুনছেন আপনারা, তোমার হয়তো জ্ঞানের মধ্যে স্বল্পতা বা তুমি না পেলে তখন কি করবে? তখন বললেন, আপনার সুন্নাত থেকে বা হাদিস থেকে, আপনার সুন্নাত থেকে ফয়সালা করব, আপনার জীবন আদর্শের মধ্যে থেকে ফয়সালা করব। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, যদি কুরআন এবং হাদিস বা সুন্নাত থেকে না পাও তখন তিনি বললেন, আমি আমার ব্রেন বা স্মৃতি বা মেধা বা প্রজ্ঞা বা ইলিম, আমার কিয়াস দিয়ে, আমার জ্ঞান দিয়ে কোরআন সুন্নাহর মাপকাঠিতে আমার নিজের মতো কোরআন সুন্নাহর পক্ষেই রায় দেব। বলুন সুবহানাল্লাহ। তার মানে কিয়াস নবী বললেন।
যখন মুয়াজ ইবনে জাবাল বললেন এইরকম রায় দেব, নবী তার বুকে ফিস সাদরি বুকের উপর এরকম একটু হাত চাপড়ে দিলেন। আমরা মানুষকে বলি না সাবাস সাবাস বেটা, কি গো বলি না। তো নবী বুকের উপরে একটু হাত চাপড়ে দিয়ে বললেন, আল্লাহ তোমার উপরে রহম করুক, তোমাকে বরকত দিক। বলুন সুবহানাল্লাহ। এই হলো কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল। এবার শোনেন, বর্তমান একদল দলবার আছে যাদের নাম হলো আহলে কুরআন। কি নাম বললাম? আহলে কুরআন। যারা বলছে আমরা কোরআন ছাড়া কিছু মানি না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার হাতে 30 পারা যদি কোরআন তুলে দিয়ে বলি ভাই নামাজটা বার করো, আপনি কি বার করবেন? তাহাজ্জুদের নামাজ পাবেন, ফজর পাবেন, জোহর পাবেন, আসর পাবেন, মাগরিব পাবেন, এশা পাবেন। শুনছেন আপনারা? কিন্তু ফজরের নামাজ ক রাকাত, জোহরের নামাজ কত রাকাত, আসরের নামাজ কত রাকাত, মাগরিবের নামাজ কত রাকাত, ইশার নামাজ কত রাকাত, এটা কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট বলা নেই। এটা আছে হাদিসে। হাদিসটা কি? কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। বুঝাতে পেরেছি বাবা? কোরআনে আছে হজ করতে যাও, কত টাকা থাকলে হজ করবে, হজে গিয়ে কি কি কাজ করতে হবে, এইটা ডিটেলস কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলা নেই। কোরআন হলো আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে নবীর আদর্শ, নবীর জীবনী। দুটি সামনে রেখে যদি কেউ চলতে পারে, ওই ব্যক্তির ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর যখন কোরআন ছেড়ে দেবেন, হাদিস ছেড়ে দেবেন, সব ছেড়ে দিয়ে আমার বাবা এই বলেছে, উমুক হুজুর এই বলেছে, এই করতে করতে 2 ঘন্টা চলে গেল, একটা কথাই কোরআন থেকে হাদিস থেকে আসলো না, তখন বুঝতে হবে এটা মেড ইন চায়না, এটা আসলে আলেম না। শুনতে পেলেন? চলুন আলোচনা শুরু করি। যে আল্লাহ তাআলা আমার এবং আপনার নবীকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে কি দিয়েছেন বলতে পারবেন? আল্লাহ রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আল্লাহ কি পাঠিয়েছিলেন বলেন, জানা থাকলে বলেন। বলেন, অনেক বক্তব্য শুনেছেন সারা জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জিনিস আল্লাহর পক্ষ থেকে কি? কুরআন। জোরে বলেন কি? কুরআন। বলে দলিল, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 পারা 14 পৃষ্ঠা 6-7 নম্বর লাইনে 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আমার আল্লাহ পাক শোনাচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবার আল্লাহু আকবার বলতে মন চাইলো না? হ্যাঁ কি গো, যখন ওই আমাদের বিরাট কোহলি একটা ছক্কা বাউন্ডারি পার করে দেয়, তখন কাউকে বলতে হয় যে ছয়, ও আপনি মাল মুখ থেকে পার হয়ে যাবে। কি বলছেন না কেন? 4 জন তাস খেলছে, 14 জন বুড়ুমি করছে, এই ছক্কা টেক্কা বিবি টাকা তোর বউ না ওর বউ, কার বউ দিচ্ছিস ওখানে? 4 জন তাস খেলছে, 14 জন পাকামি করছে। তা তুই যদি এত ভালো বুঝিস তুই খেল না। মসজিদে আজান হয়ে গেলে তাকবীর দেওয়ার লোক নাই। আজান হয়ে গেছে, আসরের আজান 3:50, জামাত হবে 4:10। মুয়াজ্জিন সাহেব 4:08 বাথরুমে ঢুকেছে, পেশাব পায়খানার তো কোনো টাইম নেই, আছে নাকি? আরে বলছেন না কেন? ঢুকেছে, তো ইমাম সাহেব পিছনের দিকে তাকিয়ে বলছে, এ বাবা তুমি তাকবীর দাও তো। ও তখন বলছে তাকবীরটা কি? পকেটে মোবাইল বার করেছে, তাকবীরটা কি? মাল জানেই না। কি গো, 4 জন তাস খেলে, 14 জন বুড়ুমি মারতে পারে, মসজিদে আজান না হলে আজান দেওয়ার লোক নাই। কত আমাদের অজ্ঞতা চিন্তা করেন। তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন, কি বলছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তার আগের আয়াত, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষ সম্প্রদায়, আল্লাহ বলছেন কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে সবচাইতে উৎকৃষ্ট ওয়াজের কিতাব হিসাবে, উপদেশের বাণী হিসাবে এসেছে, তার নাম হলো কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াজের কিতাব, আর মুসলমান ওয়াজ করবে বিষয় খুঁজে পাচ্ছে না। কি গো? হ্যাঁ, বক্তারা ওয়াজের বিষয় খুঁজে পাচ্ছে না। শীতকালে গরমের ওয়াজ চলছে, গরমের সময় শীতের। সেদিন একটা বক্তা দেখি এই 6 মাস আগে করোনার ওয়াজ করছে। বললাম করোনা এখন আর আছে? হ্যাঁ, 2024 সালে করোনা কথা বলে লোক তো হাসবে। কি গো, শুনছেন না? শুনছেন না? আর আল্লাহ কি বলছে? কদ জাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হে মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব, শ্রেষ্ঠ উপদেশের বাণী হিসাবে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি কুরআন। এটা শুধু ওয়াজ করবে না, এটা শুধু উপদেশ দেবে না, এটা হলো শিফা। কোরআন থেকে মুমিন ব্যক্তি উপকার পাবে। ওয়াহুদাও, এটা হলো হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, আর এটা মুহসিনিন ব্যক্তিদের জন্য এটা হলো ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে দয়া। বলুন সুবহানাল্লাহ। 3টি কথা বললেন। কোরআনকে বললেন ওয়াজের কিতাব, কোরআন থেকে আল্লাহ বললেন উপদেশ দাও। উপদেশ যদি দিতে হয়, ওয়াজ যদি করতে হয়, নসিহত যদি করতে হয়, কোরআন থেকে করো। কারণ কোরআন থেকে কথা শুনলে মানুষ অবশ্যই হেদায়েত পেয়ে যাবে। সাথে সাথে বললেন এটা হলো হুদা, এটা হলো হেদায়েতের কিতাব। সাথে সাথে বললেন ওয়া রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, এটা সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য হিদায়েতের কিতাব। এবার আল্লাহ বলছেন নিয়ামত পেয়েছো 3টে, একটা পেয়েছো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব, শ্রেষ্ঠ উপদেশের কিতাব। আচ্ছা, কথা বুঝতে পারছেন আমার? 2 নম্বর আল্লাহ বললেন এটা শ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। আর 3 নম্বর আমার আল্লাহ পাক কোরআনকে 3 নম্বর বললেন এটা হলো আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমতের কিতাব। এটা বলেই আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে হাবিব তুমি বলো, বিফাদলিল্লাহ, আল্লাহর দয়া হলো এটা, বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, তোমার আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য দয়া হলো এই কোরআনের মতো একটা কিতাব তোমরা পেয়েছো, এজন্য তোমরা আনন্দ করো। পৃথিবীর কোন জাতির কাছে কিন্তু এই কিতাব নাই। আছে? বলছেন না কেন? কোন খ্রিস্টান বলতে পারবে না যে ইনজিলটা, মানে যে ইনজিলটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল ওইটা আমার কাছে আছে, কোন পৃথিবীর খ্রিস্টান বলতে পারবে না। ওটাকে বাড়ানো কমানো অনেক কিছু হয়ে গেছে। পৃথিবীর কোন ইহুদি বলতে পারবে না যে মুসা আলাইহিস সালামের উপরে যে জাবুর কিতাব দেয়া হয়েছিল সেই কিতাবটা এখনো ঠিক আছে, বলতে পারবে? পারবে না, সম্ভব না। সে উল্টো পাল্টা করে বাড়িয়ে কমিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু আমরা মুসলমানরা কিয়ামত পর্যন্ত বলতে পারবো যে কিতাব আল্লাহ তার রাসূলের উপরে যেভাবেই পাঠিয়েছিলেন সেভাবে আছে এবং ভবিষ্যতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষেরা কেউ কলকারখানার মালিক, কেউ জমির মালিক, কেউ বিশাল বড় ফ্যাক্টরির মালিক, কেউ জলকরের মালিক, কেউ চাকরি পেয়েছে, কেউ নেতৃত্ব পেয়েছে, কেউ মন্ত্রিত্ব পেয়েছে। তোমরা যা কিছু অর্জন করেছো পৃথিবীর সমস্ত সব কিছু অর্জনের চাইতে কোরআন হলো বেশি দামি। তুমি প্রধানমন্ত্রী হয়েছো, এমপি এমএলএ মুখ্যমন্ত্রী হয়েছো, সবার চাইতে কোরআন আল্লাহর কাছে দামি। এটা হলো আল্লাহর নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নেয়ামত। বলুন সুবহানাল্লাহ। আপনি যত কোরআনের কাছে আসবেন তত আল্লাহ আপনার সম্মান তুলে দেবে উপরে। সুবহানাল্লাহ বলবেন না? বলে দলিল কি আছে? পারা নাম্বার 28, সূরার নাম মুজাদালা। আল্লাহ বলছেন কি? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু
ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের মর্যাদা তো বেড়ে গেছে, আর ঈমান আনার পরে যারা ইলম অর্জন করেছে, জ্ঞান চর্চা করেছে, কোরআন চর্চা করেছে, ঈমান যে আনে তার সম্মান বেড়ে যায়। আর ঈমান আনার পরে আরো যত বেশি ইলম চর্চা করবে, ইলম অর্জন করবে, ইলমওয়ালাদেরকে আল্লাহ, জ্ঞানী ব্যক্তিদের সম্মান আরো উপরে উঠে যায়। বলে প্রমাণ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনেছেন? শুনেন নাই? সেই যুগে বাদশা ছিল, কোটি কোটি টাকার মালিকওয়ালা লোক ছিল। সেই যুগের রাজা বাদশার চাইতে ইমাম আজমের পয়সা কিন্তু বেশি ছিল না। রাজা বাদশা সেই যুগে চলে গেছে, তাদের নামটা মিটে গেছে, কিয়ামত পর্যন্ত কেউ নাম স্মরণ করবে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি খুব বেশি ধনী ছিলেন না। বিল গেটসের মতো, মুকেশ আম্বানির মতো, অনিল আম্বানির মতো, রতন টাটার মতো কিংবা বড় বড় কোম্পানির মতো ধনী ছিলেন না। তিনি শুধু কাপড় বিক্রি করতেন, কিন্তু আল্লাহ তাকে ইলম দিয়েছিলেন, তিনি জ্ঞান চর্চা করেছেন। এত বেশি জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ইমাম আজম আবু হানিফা তার সম্মান আল্লাহ উপরে তুলে রেখেছে। ইমাম শাফির যুগে বড় বড় পয়সাওয়ালা লোক ছিল, কিন্তু তাদের নাম নিশানা সব মিটে গেছে, কিন্তু ইমাম শাফির নামটা কিয়ামত পর্যন্ত উপরে আছে। বলুন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, আলিম ছিলেন। তার যুগে পয়সাওয়ালা লোক ছিল, পয়সাওয়ালা লোক সেই যুগে ছিল, তাদের নামটা পয়সা শেষ, নাম শেষ। কি গো শুনছেন আপনারা? কিন্তু ইমাম এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ, খাজা মহিনুদ্দিন চিশতি, ফুরফুরা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, এই সমস্ত নামগুলো কিয়ামত পর্যন্ত মানুষ সম্মানের সঙ্গে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ তারা ইলম অর্জন করেছিলেন। আর আল্লাহ বলছেন মর্যাদা, সম্মান, সুখ্যাতি, বেশি নাম মর্যাদা শুধু তাদের যাদের ইলম আছে, আল্লাহ তাদের মর্যাদাই বাড়িয়ে দেবেন। মানে কি? আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি জ্ঞান চর্চা করবেন, যত বেশি এডুকেটেড হবেন, যত বেশি পড়বেন, যত বেশি ইলম অর্জন করবেন, তত আপনার জ্ঞানটা উপরে উঠে থাকবে। আর যত খাবেন আর ঘুমাবেন, ভুঁড়ি বাড়বে, বিবি বাচ্চা বাড়বে, আপনার সংসার বাড়বে, ফ্যামিলি বাড়বে, জমি বাড়বে, কিন্তু সম্মান থাকবে না। কি গো শুনছেন? কিরকম? একটা লোক 2 কোটি টাকার মালিক, একটা ওই স্করপিও গাড়ি কিনেছে, একদম টপ মডেলটা, 26 লাখ টাকা দিয়ে। ভালো লোকটা হজে যাচ্ছে, এইরকম মোটা ভুঁড়ি, এসি গাড়িতে নেমে এই এয়ারপোর্টে ঢুকছে, বা ওই ভিসা অফিসে গেছে। তো ভিসা অফিসে যখন পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যায়, তো বলছে আপনার নামটা সই করুন। নাম কি? বলছে হাজি মকবুল আলী মিয়া। ওরে সর্বনাশ, তুমি হজ করেছো এর আগে? বলে না, যাচ্ছি মানে হাজি। যাচ্ছি মানে হাজি? শুনছেন? বুঝতে পারছেন না কি বলছে? আরে তুমি কবে যাবে? বলে 2025-এ। তো 25-এ যাচ্ছ, তার আগে হাজি হয়ে গেছো? বলে না, ওই বিয়ে করতে যাওয়ার আগে বর তো বলে আমি হবু বর, তা আমি হবু হাজি। কি এক মাস্টার যে বিপদ বলুন তো। পাসপোর্ট অফিসার বলছে ঠিক আছে আপনি সই করুন। ও বলছে আমি নিজে নিজে হাজি মকবুল আলী, সই করুন। তো বলছে আমার একটু সমস্যা আছে। কি? আমি আমার কলমে সই করতে পারি না, আমার জন্য একটু কালি লাগবে। তো একটা ওই কালি বার করে দিলে থাম, ব্যাস হয়ে গেল। ভুঁড়ি এই সাইজের, ঘরের মধ্যে কোটি কোটি টাকার ফার্নিচার আছে, স্করপিও গাড়ি আছে, 26 লাখ টাকার টপ মডেল স্করপিও, কিন্তু তার মধ্যে যেটা থাকলে সম্মান বাড়তো, ওটা 500 লোকের মাঝখানে একজন লোক সই করতে পারে না। ওর চাইতে অমর্যাদা, ওর চাইতে অসম্মান পৃথিবীতে কি হতে পারে? আপনি ভাবুন কথাগুলো। আপনি শ্বশুর বাড়ি গেছেন, এ তো হাজি বলেই দিয়েছেন নিজে, আর এখন আবার উমরা করে এসে বলছে আমি হাজি। আর এক বিপদ। কি গো? আল্লাহ বলছেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সূরা বাকারা 2 পারায় আছে, তোমরা হজ এবং উমরাহ করো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো যাদের হজ ফরজ হয়ে গেছে, সে ব্যক্তি হজ উমরা কেন করতে যাবে? আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করতে যাবেন? বলো না আগে একটু ঘুরে আসি তারপরে হজে যাব। তো তুমি এখন ঘুরতে গেছো, 2 বছর পরে বললে 26-এ হজে যাব, ওই পর্যন্ত বাঁচবে, তোমার কি গ্যারান্টি আছে বাবা? যখন যে বছর তোমার হজ ফরজ হয়ে গেছে তখনই হজ করে আসো। হজ করে আসলে তবে তিনি হলেন হাজি। উমরা করে বলছে আমি হাজি, উমরা করে এসছে, নাম লিখছে হাজি সাহেব। পারলো বলছে হাজি সাহেব, বললে উমরা হাজি। উমরা কোনোদিন হজ হয়? উমরা হচ্ছে নফল, আর হজ হলো
ফরজ, নফল ফরজের সমতুল্য দুটো কখনো এক না, কথাটা মাথায় রেখে দেবেন। তোমার আল্লাহ তাআলা বলছেন শোনো, পৃথিবীর মধ্যে সম্মান সেই ব্যক্তির যে ইলম অর্জন করেছে। আমি আল্লাহ ইলম অর্জন করলে, লেখাপড়া শিখলে আমি সম্মান বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমানদের অসম্মান হওয়ার একটাই কারণ যে আমরা ইলম অর্জন করাটাকে, লেখাপড়া শিক্ষাটাকে, কোরআন শেখাটাকে বোঝা মনে করেছি। এটা বোঝা, শিখলে হয় না শিখলে হয়, কিন্তু আল্লাহ বলছেন না, ইলম চর্চা করা ফরজ, ইলম চর্চা করা ফরজ। আর শিক্ষা অর্জন করা প্রত্যেকটি জাতির জন্য বাধ্যতামূলক। মুসলমানরা দামি মসজিদ বানাচ্ছে। আগে মসজিদগুলো দেখলাম, কালকের আমার প্রোগ্রাম ছিল ওই মুর্শিদাবাদ জেলার ডোমকল থানায়। আমি সকাল 8টায় ফিরেছি বাড়িতে। তো ওখানে একটা মসজিদের জন্য কালেকশন হলো প্রায় 15 লাখ টাকার উপরে। বিশাল বড় মসজিদ হবে। মসজিদটা পুরাতন হয়ে গেছে, ওটা আবার নতুন করে রিকনস্ট্রাকশন করবে, রিকভার ভেঙে নতুন করে করা হবে। তা আপনি ভাবুন, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায় মসজিদ তৈরি করার প্রতিযোগিতা চলছে না চলে না? যদি চলে থাকে তো হ্যাঁ বলেন, না থাকে না বলেন। আমি তো ভুল বলতে পারি, আমার কথা আপনি সায় দেবেন কেন? আমি সেটাই বলছি, ওই রকম শ্রোতা চাই যে ঠিক বললে হ্যাঁ হুজুর ঠিক, আর ভুল বললে আপনি ভুল বলছেন। যা বলবে সুবহানাল্লাহ, যা বলছে সুবহানাল্লাহ, এরকম শ্রোতা হওয়ার দরকার নেই। ভুল হলেই সাথে সাথে ধরবেন যেটা ভুল, এরকম হন যে এত বড় মুফতি সাহেব পীর সাহেব বলেছে ভুল হতে পারে না, এটা না। তো মসজিদ নির্মাণের প্রতিযোগিতা চলছে পাড়ায়। হালদাররা মসজিদ করেছে 20 লাখ টাকা, গাজীরা বলছে আমরা মরে গেছি, আমরা করব 25 লাখ টাকা। ওদের 3টে মিনার, আমাদের 4টে মিনার করব। ওদের মসজিদে এই লোকাল টাইলস বিছিয়েছে, আমাদের কাজারিয়ার একদম দামি ব্র্যান্ডেড মালটা বসাবো। কি গো, ওদের মসজিদে এসি নাই, আমাদের 8খানা এসি বসাবো। ওদের অজুখানায় ফোয়ারা নাই, আমাদের অজুখানায় ফোয়ারা বসাবো। ওদের মাইক সাউন্ড সিস্টেমটা 4টে মাইক, আমাদের 6টা মাইক দেবো। সব কিছু দেবো। সব কিছুর প্রতিযোগিতা করলেন, মসজিদে এসি লাগালেন। এই যে প্রচন্ড গরম চলে গেল, গরমে মানুষ ঘেমে গেছে, মসজিদে এসি লাগিয়েছেন, আর ইমাম সাহেবরা সিঁড়ির তলায় গরমে বসে ঘামছে। এর চাইতে অপমান আলেমদের কি হতে পারে? খারাপ লাগছে শুনে নাকি? মসজিদে এসি লাগিয়েছেন আর ইমাম সাহেব সিঁড়ির তলায় ঘামছে, কারেন্ট চলে গেছে, রাত্রে ঘেমে জামা কাপড় ভিজে গেছে। সকালবেলা বলছে ইমাম সাহেব তোমার জামা এত ঘাম কেন? ছোট লোক তোর চোখ নাই, বিবেক নাই, মসজিদের দরকার নাই। 5 মিনিট নামাজ পড়লে কতটা পরিমাণ ঘাম বার হয় শরীর থেকে, তার জন্য তুই ওই 50,000 টাকার 4টে বড় বড় 2 টন 3 টন 1.5 টনের এসি বসিয়েছিস, 4টে প্ল্যান করেছিস, আর ইমাম সাহেবটা 24 ঘন্টা সিঁড়ির তলায় থাকছে, সেখানে একটা ছোট 1.5 টনের এসি মাল লাগানো গেল না? 22 লাখ টাকার মসজিদ করে কেরামতি দেখাচ্ছ। মসজিদ করেছি। মনে রাখবেন, মসজিদের প্রতিযোগিতা করে কোনো লাভ হবে না। মসজিদের মধ্যে নামাজিরা যদি কোরআন সঠিক করে পড়তে না পারে, মসজিদ মহল্লায় বাচ্চারা যদি কোরআন না জানে, মসজিদ মহল্লায় যদি মায়েরা কোরআন না পড়তে পারে, 30 লাখ টাকার মসজিদ করে কোনো লাভ? জোরে বলেন হবে না। বললেন এটা এখানে বলছেন, জলসায় বলছেন, কিন্তু মসজিদ কমিটির মিটিংয়ে কেন বলেন না? আল্লাহর নবী মদিনায় গেলেন, মসজিদ একটা তৈরি করলেন। মসজিদ তৈরি করার পর উপরে খেজুরের ছাউনি ছিল আর কাঠের বড় বড় গুঁড়ি ছিল। আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা মসজিদ জাঁকজমক করে আমি যদি ইচ্ছা করি করতে পারি। নবী ইচ্ছা করলে সোনার তৈরি মসজিদ করতে পারতেন, সাহাবাদের দেওয়ার মতো হিম্মত ছিল, কিন্তু নবী মসজিদটা জাঁকজমক করলেন না। কিন্তু মসজিদের মুসাল্লিদেরকে নবী তৈরি করলেন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা। কি মুসাল্লি তৈরি করলেন? আবু বকর সিদ্দিক তৈরি করলেন, উমর ফারুক তৈরি করলেন, উসমান গনি তৈরি করলেন, হযরতে আলী তৈরি করলেন, আবু মুসা আশআরী তৈরি করলেন, খালিদ বিন ওলীদ তৈরি করলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম মুসাল্লি মসজিদে তৈরি হয়ে গেল। এমন এমন একটা সাহাবা তৈরি হয়ে গেল, কাকে পাঠিয়েছে? ইয়ামেনে। সেই ইয়ামেনে গিয়ে শাসন করতে শুরু করলো। যাকে পাঠিয়েছে মিশরে, মিশরে গিয়ে তিনি নেতা বেনে গেলেন। যাকে পাঠিয়েছে সিরিয়ায়, তিনি সিরিয়ায় গিয়ে সেখানে নেতৃত্ব দিতে শুরু করলেন। এমন ছাত্র তৈরি হলো, নবীর ইন্তেকালের পরে গোটা পৃথিবীর অর্ধেকটা দেশ ওমর ফারুক চালিয়ে নিল। 30 লাখ টাকার মসজিদ না? হ্যাঁ, এসি মসজিদে এসি, আর মুসাল্লিরা নামাজের ফরজ জানে না। জুমার দিন
জুমার দিন নামাজ পড়তে পড়তে উপরের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে, খুতবার সময় দুজনে বসে বসে গল্প করছে হেলান দিয়ে। খুতবার সময় কথা বলা তো হারাম, নাজায়েজ, জানেন না? খুতবার সময় কথা বলা, শব্দ করা হারাম। জিকির করা, সালাম দেওয়া, দরুদ পড়া, কোরআন পড়া, তাসবিহ পড়া একেবারেই নাজায়েজ। কেন? ইমামের খুতবা শোনা ওয়াজিব। এই যে সামান্য ন্যূনতম জ্ঞানটুকু আমাদের মধ্যে নাই। কেন নাই? 30 লাখ টাকার মসজিদ করেছি, কিন্তু পড়াশোনা শেখার জন্য, মসজিদে ট্রেনিং দেওয়ার জন্য আমরা আলেম নিয়োগ করতে পারিনি। 6000 টাকায় ইমাম পাওয়া যায় না, গোলাম পাওয়া যায়। খালি দামি দামি জলসায় বক্তা খুঁজছেন, 20,000, 25,000, 30,000, 40,000 টাকা। কি গো, কথা বুঝতে পারছেন না? পরশুদিন, নাম বলবো না, ওই হাবড়া অশোকনগর, ওখান থেকে একটা কমিটি আমাকে দাওয়াত আছে, ওখানে ফোন করে বলছে হুজুর ভালো বক্তা হবে। বলে কেমন ভালো? বলে বাংলাদেশি মাল লাগবে। কত টাকা? বললে 30, 40, 25 শব্দ। এই জাতির কি করে মসজিদে নামাজি বাড়বে? কি করে মানুষ লেখাপড়া শিখবে? যারা বক্তার দেয় 2 ঘন্টায় 30,000 আর ইমামের দেয় 1 মাসে 5,000। কি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? 2 ঘন্টায় বক্তার যারা দেয় 30,000 আর ওই একটা ইমামকে মাসের শেষে দেয় 6,000 টাকা। তো এইরকম ইমাম পাওয়া যাবে। আপনি যদি 10,000 টাকা দিতেন, 15,000 টাকা দিতেন, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, 4টে ডিগ্রি সম্পন্ন, যোগ্য, এবিলিটি, কোয়ালিটিপূর্ণ, কোয়ান্টিটি কোয়ালিটিপূর্ণ ইমাম পাওয়া যেত। 6,000 টাকা দিয়েছেন, গরু জবাই করছে, উত্তর দিকে মাথা করে বিসমিল্লাহ ছাড়াই চালিয়ে দিয়েছে। কার তালাক দেওয়া বউ, যে বউটা তালাক হয়নি সেই বউটা রাত্রেবেলা বিয়ে পড়িয়ে দিয়েছে মসজিদের ছাদে তুলে। শুনছেন? বউ তালাক দেয়নি, অন্য একটা মেয়ে নিয়ে পালিয়েছে। কোত্থেকে মেয়েটা এনেছে? ওই বসিরহাট টাকি থেকে। কার বউ তুলে নিয়ে চলে আসছে রাত্রেবেলা, পছন্দ হয়েছে দেখা করতে গিয়ে, এনে বলছে হুজুর বিয়েটা পড়িয়ে দাও। হুজুর দেখছেন 6,000 টাকা মাসে দেয়, তো এই বিয়েটা পড়ালে আমাকে মোটামুটি 1,000-5,000 টাকা বাঙাতের ইনকাম আসবে, যাওয়াই হোক মাল চালিয়ে দিই। কি গো, তালাক হয়ে যাওয়ার পরে 3 মাস 10 দিন ছাড়া বিয়ে দেওয়া চলে তো? আরে বলছেন না কেন? বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়েই দিয়ে দিচ্ছে, খেয়াল করে না, বাদ বিচার করে না। আর আমরা মুসলমানরা, অনেক মুসলমান আছি, মদ খেয়ে তালাক দিচ্ছি, বলছে তালাক হয় না। কত বড় মুফতি সাহেব বলছে মদ খেয়ে তালাক দিলে তালাক হয় না। তো তুই যখন মদ খেলি, মদ খাওয়ার পরে এটা তোর বউ, এই সেন্সটা ছিল, তুই যে তালাক দিচ্ছি, তালাক শব্দ উচ্চারণ করছি, এই জ্ঞানটা ছিল 3 বার তালাক বলছি, এটাও বুঝতে পেরেছিস। হ্যাঁ, তুই বাড়িতে ফিরে এসেছিস মদ খেয়ে, তখনও জ্ঞান ছিল, মদের জ্ঞান ছিল, তালাক শব্দ বললে বউ হারাম হয়ে যায় এই জ্ঞানটা ছিল, ওটা যে তোর নিজের বউ সেই জ্ঞানটা ছিল। আর তালাক দেওয়ার সময় তো সেন্স ছিল না। খ্যাপা কথাকারে ও বলছে, তার আবার তালাক দিয়ে বলছে মসজিদে, বলছে না আমি নেশার ঘরে দিয়েছি, কোনোদিন হারাম হয়? কবরে গেলে এমন চাবুক মারবে না, তোর বাপের 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবে। খ্যাপা কথাকারে আমরা হারামটাকে টাকার লোভে ইমাম সাহেব হালাল বানিয়ে দিচ্ছি। এই তালাক দেওয়া বউ নিয়ে ঘর করছে, আর সেরকম বাড়িতে কিছু হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে উইথড্র করে দিচ্ছে, রব্বানা জালামনা 500 টাকা পেয়ে গেলাম।